বয়স হয়ে সুখনিদ্রায় কুঞ্জ মাঝে ঘুমায়ে আছেন। তাই নিশির শেষে পদকর্তা রাধামোহন দাস বিলাসখানি দর্শন করতে গেলেন। তাই মহাজন পদ লিপিবদ্ধ করলেন। সুরত সমপ্রিয় সুতুল বরণা গর পানি ঝাপি হল কুছো আপি শম্ভু সমপ্রিয় সুতল বরণা গর পানি ঝাপি হলো পুছো আপি কোন শম্ভু জৈসে পূজলো কোন পূজকে নীলজ সরজ রহু ঝাপি। এর অর্থ হলো এই পদগুলো বাবা ব্রজবলী ভাষায় রচিত। এই পদগুলোকে বাংলায় বিশ্লেষণ না করলে কখনো বোঝানো যাবে না। তাই নিশির শেষে পদকর্তা রাধামোহন দাস আমার রাধা গোবিন্দের বিলাসখানা দর্শন করতে গেলেন। দর্শন করতে গিয়ে বিলাসের এক অপরূপ দৃশ্য দর্শন করলেন। দর্শন করছে আর বলছে, একই বিলাসে আমার রাধা গোবিন্দ নেই কেন? বিলাসের এই যে অপরূপ দৃশ্য দেখতে পাচ্ছি, বিলাসে রাধা গোবিন্দের পরিবর্তে কোন এক পূজারী এসে যেন দুটি যুগল শম্ভুকে পূজা করে রেখেছে। তাই কোন পূজকে করেছে পূজা এই না সোনার যুগল শম্ভু। তাই কোন পূজকে করেছে পূজা ওরে এই না সোনা যুগল শম্ভু। করেছে পূজা সোনা যুগল শম্ভু। আরে পূজা সোনার যুগল শম্ভু। ওই পুজো রসিক বটে কোন পুজো করেছে পূজা। ওই পুজো রসিক বটে পূজাকে রসিক বটে কোন পূজাকে করিছে পূজা ওই না সোনার